আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের তারাবি সার সংক্ষেপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ ইনশাআল্লাহ তৃতীয় সিয়ামের রমাদান মাসের তৃতীয় দিনের তারাবি শুরু হবে এবং আজ তৃতীয় তারাবিতে কোরআনে কারিমের চতুর্থ পারা পূর্ণাঙ্গভাবে এবং পঞ্চম পারার প্রথমার্ধ তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ চতুর্থ পারায় যে সমস্ত আয়াত রয়েছে, যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল আদেশ এবং নিষেধগুলো রয়েছে, আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সাথে সরাসরি ঘনিষ্ঠ এরকম বিষয়গুলোকে আমরা টাচ করার চেষ্টা করব এবং এরকম বিষয়গুলোকে আপনাদের সামনে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তাহলে আসুন আমরা জেনে নিই যে চতুর্থ পারায় কোন কোন বিষয়গুলো থাকছে আজকের তারাবিতে ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটি আয়াত থাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাহে দান না করবে। অর্থাৎ আমরা যখন দান করব, সাদাকা করব, তখন দান এবং সাদাকার ক্ষেত্রে শুধুমাত্র নিজের অপছন্দের জিনিসটাই দান করব তা নয়, বরং নিজের যে জিনিসটা প্রিয় পছন্দের সেই জিনিসটাই আমরা দান করব। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি এই আয়াত শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সবচেয়ে প্রিয় একটি বাগান তিনি দান করেছিলেন। প্রিয় দর্শক, অতএব আমরা দানের ক্ষেত্রে শুধুমাত্র অপছন্দনীয় বিষয়গুলোকে, যেগুলো আমি নিজে ব্যবহার করতে পারি না, নিজে পছন্দ করি না, নিজের ভালো লাগে না, সেই জিনিসটাই শুধু আমি দান করব, এটা কোনো অবস্থাতেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য উপযোগী নয়। এই আয়াতের মাধ্যমেই আজকের তারাবি ইনশাআল্লাহ শুরু হবে। এরপরে 96 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটার অর্থাৎ কাবার নির্মাণের ইতিহাস তুলে ধরেছেন এবং এখান থেকে বেশ কয়েকটি আয়াত ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আলোচনা করেছেন। সেই সাথে হজের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। হজের ফরজ হওয়ার বিষয়টি এই আয়াতগুলো দ্বারা পরিষ্কার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা। নিশ্চয়ই প্রথম ঘর পৃথিবীতে যে ঘরটি নির্মাণ করা হয়েছিল মক্কায়, এবং এটি বরকতের ঘর, বরকতপূর্ণ ঘর এবং হেদায়েতের ঘর। ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরে অর্থাৎ কাবার নির্মাণে অনেক সুস্পষ্ট আয়াত এবং নিদর্শন রয়েছে। এই কাবার মধ্যে মাকাম ইব্রাহিম, সেখানে মাকাম ইব্রাহিম রয়েছে আল্লাহ নিদর্শন মধ্য থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের উপরে আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার, যার সামর্থ্য আছে সেই জন্য এই ঘরের উদ্দেশ্যে সফর করে আসে, অর্থাৎ হজ করে। প্রিয় দর্শক, এই আয়াত থেকে আমরা বাইতুল্লাহ তথা কাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ঘর, যেটা আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে, মানুষ যারা ইবাদত করতে পারে সেই জন্য, এবং সেই ঘরের উদ্দেশ্যে হজ করে যাওয়া, সফর করে যাওয়া, সেই ঘরের তওয়াফ করা, সেই ঘরে হাজিরি দেওয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়াময় এবং আবেগের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওনা হয়ে গেল আল্লাহর এই ঘরকে উদ্দেশ্য করে সফর করা, অর্থাৎ হজ করা। এই 96 নম্বর আয়াত থেকে নিয়ে মোটামুটি বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস, নির্মাতার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, হজের বিষয়ে আলোচনা করেছেন। এরপরে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত ঠিক সেভাবে, আর মুসলিম না হয়ে তোমরা যেন মৃত্যুবরণ করবে না। অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করার আগেই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে যে আহ্বান করলেন তা হলো ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া। গতকালকের তারাবিতে সে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আয়াত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছিলেন সেখানে,
উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণভাবে দাখিল হয় ইসলামে। আর আজকের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আর হাক্কা তুকাতিহি, সাধারণ ভয় নয়, যেভাবে ভয় করা উচিত সেভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না খবরদার পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে। কারণ পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে যদি আমরা ইসলামের সমস্ত বিধিবিধানকে মেনে নেওয়া ছাড়া যদি আমাদের মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যু কোনো অবস্থাতেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, বরং সেটা আমাদের অনন্ত অসীমকালের দুঃখের কারণ হবে। জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৃত্যুর আগে আগেই তোমরা পরিপূর্ণতা, তোমরা ইসলামে দাখিল হও, ইসলামে ভালোভাবে দাখিল হও, ইসলাম মুসলিম হয়েই আত্মসমর্পণকারী হয়ে তবেই তোমরা মৃত্যুবরণ করো। অর্থাৎ তার আগে আগে তোমরা সোজা হয়ে যাও এবং সঠিক পথে আসো। এরপরে 105 নম্বর আয়াতে সূরা আল ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যা আজকের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে সকলে মিলে আঁকড়ে ধরো, আর বিচ্ছিন্ন হয়েও না, পৃথক হয়েও না। প্রিয় দর্শক, আমরা আজ দেখছি মুসলিমরা কত ভাগে আমরা বিভক্ত হচ্ছি, আমরা মানে একত্র হতে পারছি না এবং ঐক্যবদ্ধ হতে পারছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে আমাদেরকে নির্দেশ করা হচ্ছে, আমাদের জন্য ফরজ হলো আমাদের ঐক্য বজায় রাখা। অতএব আমরা যেন বিচ্ছিন্নতাবাদী না হই, আমরা যেন ঐক্য যথাসম্ভব নিজেদের মধ্যে গড়ে তোলার এবং ঐক্যকে ধরে রাখার চেষ্টা করি। এটি আয়াত দ্বারা আল্লাহর নির্দেশ, এর দ্বারা ফরজ প্রমাণিত হয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ঐক্যের মধ্যে থাকতে পারি। তবে ঐক্য হবে কিসের ভিত্তিতে? বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে ধরতে বলা হয়েছে, অর্থাৎ অন্য কিছু নয়। আমরা আল্লাহর নির্দেশকে, আল্লাহর নিষেধকে, আল্লাহর কালামকে, আল্লাহর দ্বীনকে আমরা মজবুত করে আঁকড়ে ধরবো। আর এক্ষেত্রে আমরা কোনো প্রকার বিচ্ছিন্নতাবাদে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন এবং ঐক্যের গুরুত্ব আমাদেরকে বোঝা, অনুধাবন করার তৌফিক দান করুন। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত প্রসঙ্গে বলেছেন এই পৃষ্ঠাতে। এর পরের পৃষ্ঠাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাওয়াতের গুরুত্বের বিষয়ে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে কিছু লোক যেন থাকে যারা ভালো এবং কল্যাণের পথে মানুষকে আহ্বান করে। এর পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় একই বিষয়ে আলোচনা করে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা এই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সম্প্রদায়ে পরিণত হয়েছ। কেন হয়েছ? কারণ উখরিজাত লিন-নাস, কারণ তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে বা মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে, সবসময় দাওয়াতের কাজ করবে, মানুষের কল্যাণ চাইবে, মানুষকে ভালোর পথে আহ্বান করবে, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে, বলবে, শুধুমাত্র আত্মকেন্দ্রিক হবে না। এই যে অন্যের জন্য দাওয়াতের কাজ করা, অন্যের ভালো চাওয়া এবং যথাযথ উপায়ে তাকে সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা প্রদান করা, এইটার কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। এই আয়াতগুলো থেকে মোটামুটি আমরা একজন মুসলিম হিসাবে ইসলামের কথা, দাওয়াতের কথা, কোরআনের কথা মানুষকে বলবো, তার গুরুত্ব ফুটে ওঠে। এরপরে 123 নম্বর আয়াত থেকে নিয়ে 139 নম্বর আয়াত পর্যন্ত এই দীর্ঘ পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকটি আয়াতে গুরুত্বপূর্ণ একটি ঘটনার প্রতি ইঙ্গিত করছেন, যেটি আজকের তারাবিতে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। আর সেটা হলো বদরের যুদ্ধ, ঐতিহাসিক বদরের যুদ্ধ। মুসলিমদের ইতিহাসে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো বদরের যুদ্ধ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে কীভাবে মুসলিমদেরকে সাহায্য করলেন সে বিষয়ে আলোচনা করেছেন। এবং এ বিষয়ে আলোচনা করতে গিয়ে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদারিন ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছেন এবং তোমরা তখন ছিলে একেবারেই অপমানিত, অপদস্থের অবস্থায়, খুব কঠিন একটি অবস্থায়। তোমাদের সংখ্যা ছিল কম, তুচ্ছ ছিলে তোমরা সে সংখ্যার দিক থেকে অন্য অনেক বিচারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তোমাদেরকে সাহায্য করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে তিনি শক্তিশালী করবেন, আসমান থেকে নাজিলকৃত ফেরেশতারা এসে তোমাদের সাহায্য করবেন। আর যদি তোমরা সবর করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য 5000 ফেরেশতারও ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। প্রিয় দর্শক, বদরের যুদ্ধ, এই যুদ্ধে আমরা জানি মাত্র 313 জন সাহাবী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন মদিনা থেকে। এবং যুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল না। মক্কার কাফেররা মুসলমানদের যে সমস্ত সম্পদ নানাভাবে কুক্ষিগত করে রেখেছিল, লুণ্ঠন করেছিল, সেগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা তারা করেছিলেন, তাদের অধিকার ছিল সেটা। তারা মক্কার কাফেরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে যখন তারা সিরিয়া থেকে ফিরে আসছিল, সাহাবীরা গিয়েছিলেন তাদের সেই লুণ্ঠনকৃত সম্পদকে উদ্ধার করবার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সহ গেলেন, সেখানে যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হলো। বুখারীর হাদিস রয়েছে, দীর্ঘ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলেন, এত কাঁদলেন
যে তার কান্নায় সাহাবীদের দিল গলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবাই সান্ত্বনা দিতে লাগলেন যে আপনার রব আপনাকে বেইজ্জত করবেন না, আপনি কাঁদবেন না। তিনি এত বেশি কাঁদছিলেন কারণ তিনি জানেন ইসলামের ইতিহাসে প্রথম মুখোমুখি হওয়া অমুসলিমদের সাথে এরা কখনো এভাবে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়নি। আর সে মুখোমুখি হওয়াতেই মুসলিমদের সংখ্যা একেবারে নগণ্য, হাতে তেমন কোনো অস্ত্র নাই বললেই চলে। বিপরীতে তাদের 3 গুণ সৈন্য সামন্ত এবং অনেক অস্ত্রশস্ত্র তারা সজ্জিত হয়ে যুদ্ধের জন্য মক্কা থেকে তারা প্রস্তুতি নিয়ে এসেছে তাদের ব্যবসায়ী দলকে রক্ষা করবার জন্য। আর মুসলিমরা মদিনা থেকে যে বের হয়েছে তারা আর কোনো প্রস্তুতি নিয়ে যেতে পারেন নাই। অতএব এরকম একটি কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহর কাছে খুব কাঁদলেন এবং তার জীবনে সবচাইতে একাগ্র চিত্তে এবং সবচাইতে হৃদয়স্পর্শী দোয়া ছিল সেটি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কবুল করেছেন এবং মুসলমানদেরকে সাহায্য করেন ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ সমরে, যেটি এই রমাদান মাসে হয়েছিল 17 তারিখে 17 রমাদানে। তো সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত এখানে আলোচনা করেছেন এবং এরপরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা। সুদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অর্থাৎ হে ঈমানদারেরা তোমরা সুদ খেও না চক্র বৃত্তি হারে। অর্থাৎ সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হারাম করেছেন, কেন করেছেন এবং সুদ যে খায় এটা অন্তরের গুনাহেরই ফসল, এই বিষয়গুলো এখানে উঠে এসেছে। এরপরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বলেছেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সে বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে মুমিনরা, তোমরা খুব দ্রুত অগ্রসর হওয়ার সামনে বাড়তে থাকো আল্লাহর মাগফিরাত, তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত এবং জান্নাত পাওয়ার জন্য, যে জান্নাতের প্রস্তুত আসমান এবং জমিন সেটাকে লাভ করার জন্য আর রবের পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য তোমরা অগ্রসর হও এবং দ্রুত গতিতে অগ্রসর হও। আর সে জান্নাত তৈরি করা হয়েছে ওয়াইদাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আর কোন সব লোকেরা মুত্তাকি, যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন। নাম্বার 1, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে, সম্পদ যখন থাকে তখন, যখন অভাব থাকে তখন, সর্বাবস্থায় তারা সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করে, আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করে। 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে সংবরণ করতে পারে। রাগ থাকবে কিন্তু যেখানে সেখানে রাগ ঝাড়বে না, বরং সেটাকে সংবরণ করার চেষ্টা করবে। আর তৃতীয়ত ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে শিখবে। আর চতুর্থত ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের, যে তারা যখনই কোনো অন্যায় অশ্লীল কাজ করে ফেলবে এবং অথবা নিজের প্রতি নিজে অবিচার করে ফেলবে, গুনাহ করে ফেলবে, সঙ্গে সঙ্গে তাদের আল্লাহর কথা মনে পড়ে যায়। আল্লাহর কথা মনে পড়ার কারণে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আল্লাহর কাছে যখন ক্ষমা চায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্য সংশ্লিষ্ট 4 বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের জাযা হলো মাগফিরাত এবং জান্নাত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত। প্রিয় দর্শক, তাহলে যে জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে তাদের বৈশিষ্ট্য 1 নম্বর হলো তারা সুখে দুঃখে, সম্পদ থাকুক বা অভাব থাকুক, সর্বাবস্থা দান করে আর রাগকে সংবরণ করে এবং তারা মানুষকে ক্ষমা করে। আর তারা অশ্লীল কোনো কাজ হয়ে গেলে, গুনার কোনো কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে। এই গুণগুলো থাকলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটির আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের তারাবিতে তেলাওয়াত হবে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধ প্রসঙ্গে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করতে গিয়ে বলেছেন মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে যে ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। অর্থাৎ আমরা জানি উহুদের যুদ্ধে, বদর যুদ্ধের 1 বছর পরেই সম্পন্ন হয়েছিল এবং এই যুদ্ধে মুসলমানদের অত্যন্ত করুণ একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন, তার প্রিয় চাচা তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল এবং অনেক সাহাবীকে, প্রায় 70 জন সাহাবীকে হারাতে হয়েছিল। মুসলমানরা প্রাথমিকভাবে জিতেই ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশনাকে একটু ভুলে যাওয়ার কারণে তাদের চরম পরাজয়ের গ্লানি প্রাথমিকভাবে তাদেরকে বরণ করতে হয়েছিল। যদিও চূড়ান্তভাবে আলহামদুলিল্লাহ তারা একেবারে নিঃশেষ হয়ে যায়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রাথমিক পরীক্ষা তাদের নিয়েছিলেন। তাহলে উহুদের যুদ্ধের এই ঘটনার পরে মুসলমানদের মনোবেদনা ছিল অনেক বেশি, অনেক কষ্টে ছিলেন তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে, যেগুলো আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে, সেগুলোতে বেশ অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, দেখো তোমাদের আজকের দিনে বা উহুদের দিনে তোমরা মানে কষ্ট পেয়েছো, আঘাতপ্রাপ্ত হয়েছো, তোমাদের মধ্যে অনেকে হারিয়েছো, তোমাদের মনোবেদনা ভুগছো। তো তোমাদের 1 বছর পূর্বেই তো
তোমাদের শত্রুরা অর্থাৎ আল্লাহর শত্রুরা অমুসলিমেরা কাফেরেরা যারা তোমাদেরকে ধ্বংস করতে এসেছিল তারাই তো একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। অতিলকাল ইয়ামিনুদ আবুল হামেন না স্যার এই দিনগুলোকে আমি মানুষের মাঝে পালাবদল করে থাকি। সুখ দুঃখ সবসময় জয় আসবে না, বরং জয় পরাজয় সব কিছুই আসবে, সবগুলোকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। এই ঘটনা থেকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও সুখ দুঃখ সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার শিক্ষা নিতে পারি। এর পরবর্তীতে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন, তা হলো আমরা জানি উহুদের যুদ্ধের পরে কিছু কিছু কাফেরেরা মুসলমানদেরকে ভয় দেখাচ্ছিল যে কাফেররা আবার একত্র হচ্ছে, যুদ্ধ শেষ হয়েছে, একত্র হচ্ছে, তারা তোমাদেরকে সমূলে ধ্বংস করতে আসছে। তখন মুসলিমরা এমনি পর্যদস্ত মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে। এরপরে যখন এই দুঃসংবাদ তাদেরকে শোনানো হলো তখন কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের আস্থা, তার প্রতি আস্থা এবং বিশ্বাস ভরসা এটাকে প্রকাশ করে তারা বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের জন্য সর্বোত্তম কর্ম বিধায়ক আমাদের জন্য। এই আয়াত বলার পরে, এই কথাটি বলার পরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদল, তারা আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন। এর ফলে এক লাম ইয়ামসাসহুম সু, দ্বিতীয়ত তাদের কোনো ক্ষতি হয়নি, তৃতীয়ত ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করেছে। প্রিয় দর্শক, অতএব আমাদের জীবনে যদি কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো পরিস্থিতির ভয়ে আমরা পড়ি, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি কোনো পরিস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমরা যদি বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ ইনশাআল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য সর্বোত্তম কর্মবিধায়ক, তাহলে আমরাও এই সুবিধাগুলো ইনশাআল্লাহ পাবো, ভরসার জায়গা পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এরপর 184 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবলিক, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করার কারণে, তিনি সত্য নবী হওয়ার পরে যদি কেউ অবিশ্বাস করে, খুব স্বাভাবিক কষ্ট লাগাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন আপনার পূর্বে বহু রাসূলকে, বহু নবীকে কীভাবে তারা অস্বীকার করেছিল মুসলিমরা, অতএব আপনাকে অস্বীকার করবে, এটা স্বাভাবিক। এখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি আমাদেরকে সবাই ভালো বলবে, বিশ্বাস করবে ব্যাপারটি তা নয়। এর আগে বহু অনেক মানুষের সাথে অবিশ্বাস এবং তাদেরকে মন্দ বলেছে মানুষ, এটা মানুষের স্বভাব এবং পৃথিবীর ইতিহাসের স্বাভাবিক একটি বিষয়, বিধায় এটাকে মেনে নিতে হবে। এরপর 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। 185 নম্বর আয়াত সূরা আলে ইমরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, আমাদের গোটা জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। এবং আমাদের যে দুনিয়ামুখী জীবন, আমরা যে দুনিয়া ছাড়ার কিছুই বুঝি না, আমরা যে আজ শুধুমাত্র বস্তুবাদের পেছনে ডুবে থাকি, আমাদের জন্য এই একটি আয়াত আমাদের বিবেককে জাগ্রত করার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন এখানে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাধন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, আর দেখার বিষয় হলো এবং জানার বিষয় হলো, বোঝার বিষয় হলো যে কিয়ামতের দিন কি তোমাদের প্রত্যেকের কর্মের বিনিময় কিন্তু দেওয়া হবে। অতএব সে বিষয়টা মাথায় রেখে তোমাদের জীবনকে পরিচালনা করা উচিত। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, দুনিয়ার যত সফলতা ব্যর্থতা হোক না কেন, এটা কোনোটাই সফলতা এবং চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ব্যর্থতা নয়, বরং যে ব্যক্তিকে সেদিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আস্তে আস্তে দূরে সরানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হবে চূড়ান্ত সফল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনের যত চাকচিক্য, এখানকার যত সফলতা ব্যর্থতা, সবগুলাই হলো ধোকার বস্তু। প্রিয় দর্শক, এই একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এভাবে সূরা আলে ইমরানের পরিসমাপ্তি আজকে তারাবিতে ঘটবে। এরপরে সূরা নিসা শুরু হবে। সূরা নিসা আমরা জানি কোরআনে কারীমের একমাত্র সূরা, যে সূরাটি শুধুমাত্র মেয়েদের জন্য স্পেশাল, মেয়েদের নামেই নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা, মানে হলো মেয়েদের সূরা। এখানে মেয়েদের এবং পারিবারিক জীবনের অনেক বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এগুলো আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে। এর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোতে ইরশাদ করেছেন যে হে ঈমানদাররা, তোমাদেরকে কীভাবে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন। প্রথমে একজন মানুষ সৃষ্টি করা হলো আদম, এরপর তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করা হলো, এরপর তাদের উভয় থেকে বহু নারী পুরুষকে সৃষ্টি করা হয়েছে গোটা পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইতিহাস তুলে ধরেছেন। এবং এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের দিকে এসে বলেছেন যে তোমাদের রবকে তোমরা তোমাদের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং সেই সাথে আত্মীয়তার বন্ধনকে ভয় করো, অর্থাৎ আত্মীয়তার বন্ধনের ব্যাপারে তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো। এটাকে যদি নষ্ট করো, আত্মীয়তার সম্পর্ককে যে কোনোভাবে তুমি যদি বিচ্ছিন্ন করো, তাহলে এটা জঘন্য গুনাহ হবে, হারাম হবে। কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে চিত্রায়িত করেছে। প্রিয় দর্শক, অতএব এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আত্মীয়তার বন্ধনের পরে আমাদের খুব বেশি
খেয়াল রাখতে হবে আমাদের নিজেদের তরফ থেকে যেন আত্মীয়দের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা যেন না হয়। তারা যদি খারাপও হয়, আমার পক্ষ থেকে তাদের সাথে অন্তত সম্পর্ক রাখা এবং ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা সবসময় থাকতে হবে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিমের সম্পদ যেন ভক্ষণ করা না হয় সে বিষয়ে সাবধান করেছেন, ইতিমের অধিকার সম্পর্কে বলেছেন এবং তারপরে বিবাহ সম্পর্কে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বিবাহ করার নির্দেশনা জারি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেয়েদের মোহর এটা পরিশোধ করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর বিবাহের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 4টি বিবাহ একজন পুরুষ যদি চান করতে পারবেন, কিন্তু যদি তিনি সকল স্ত্রীর সাথে সমতা বজায় রাখতে না পারেন তাহলে একটির বেশি তিনি করতে পারবেন না, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ জারি করেছেন। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পরবর্তী আয়াতে, তোমাদের সম্পদ নির্বোধ ব্যক্তিদেরকে তোমরা দিও না। নির্বোধ ব্যক্তিদেরকে দিও না তার মানে আমাদের ওয়ারিসদের মধ্যে থেকে যারা নির্বোধ, এমনকি সন্তানরা যদি নির্বোধ হয়, যারা সম্পদের সঠিক ব্যবহার করতে পারবে না, তাদেরকে শুধুমাত্র মানে মায়া এবং ভালোবাসার কারণে আমরা যদি সম্পদ দিয়ে দিই তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করবে। 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের বিষয়ে আয়াত নাজিল করেছেন এবং সে বিষয়ে বলেছেন লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। মা বাবা এবং নিকটাত্মীয়রা যা রেখে যান সেখানে পুরুষদেরও যেরকম অধিকার আছে প্রত্যেক সম্পত্তিতে, নারীদেরও অধিকার আছে। সুস্পষ্ট আল্লাহ তাআলা জানিয়েছেন, যদি আমাদের সমাজে নারীদেরকে অনেক ক্ষেত্রেই প্রত্যেক সম্পত্তি থেকে বন্টন করা হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কারভাবে জানিয়েছেন যে উভয়ের, নারী পুরুষ উভয়েরই কি আছে, অধিকার রয়েছে। এরপরে 11 নম্বর আয়াতে সূরা নিসার, এটা সবচেয়ে বড় আয়াত এবং এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের বন্টন প্রসঙ্গে বিস্তারিত বলেছেন। ছেলে মেয়ের অধিকার বলেছেন, স্ত্রীর মারা গেলে স্বামীর অধিকার, স্বামী মরে গেলে স্ত্রীর অধিকার, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। যদি কোনো স্বামী মারা যান তাহলে স্ত্রী ওই স্বামীর সম্পত্তি থেকে 4 ভাগের 1 ভাগ পাবেন যদি কোনো সন্তান না থাকে স্বামীর, আর যদি সন্তান থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবেন। আর স্ত্রী যদি মারা যান সেক্ষেত্রে স্বামী তার সম্পত্তি থেকে অর্ধেক পাবেন যদি সন্তান না থাকে, আর যদি সন্তান থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার অবকাশ এই মুহূর্তে নেই, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য কোনো আলোচনায় আল্লাহ তাআলা তৌফিক দিলে। এরপর 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তওবার বিষয়ে। আমাদের সমাজে একটা চিত্র দেখা যায়, মানুষ মারা যাওয়ার সময় তাকে তওবা পড়ানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যারা ভুলে অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, এরপর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে, এটাকে বলা হয় তওবা। এই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন এবং তাকে মাফ করবেন। ওয়ালাইসা তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। একটা লোক সারা জীবন অন্যায় করলো, অপরাধ করলো, এরপরে যখন মৃত্যু কাছায় গেল তখন সে বলল আমি এখন তওবা করছি। এটা কোনো তওবা নয়, এটা তওবার নামে তামাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের আজকের সমাজেও এই যে মৃত্যুর আগে মৌলবি সাহেব এনে তওবা করানো হয়, এই বিষয়ের ভ্রান্তির বিষয়টি পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন। অতএব তওবা করতে হবে অন্যায় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, যদিও পরবর্তীতে করলেও তওবা হবে, কিন্তু একবারে মৃত্যু পর্যন্ত তওবাকে বিলম্ব করা, বুড়ো হয়ে যাওয়ার পরে মৃত্যুর মুহূর্তে এসে আমি তওবা করা, এটা ঠিক না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, মেয়েদের সম্পত্তি বলপূর্বকভাবে এটার অধিকারী হওয়া এটা জায়েজ নেই। সেটা স্ত্রীর সম্পত্তি হতে পারে, স্বামী বলপূর্বকভাবে তা সেটার উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন না। প্রত্যেকের সম্পদ যার যার অ্যাকাউন্ট তার, অতএব তাকে বলপূর্বক তার সম্পত্তিতে আপনার কর্তৃত্ব করা যাবে না, সেটা প্রত্যেকটা সম্পত্তি হোক আর অন্য সম্পত্তি হোক। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্ত্রীদের সম্পর্কে যে তোমাদের স্ত্রী যদি তোমাদের ভালো না লাগে, দাম্পত্য জীবনে একে অন্যের ভালো নাও লাগতে পারে, তবে মনে রাখবে অনেক সময় তোমাদের কাছে অনেক কিছু অপছন্দনীয় হয়, অথচ তাতে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। খয়রান কাসীরা বলেছেন আল্লাহ তাআলা, অনেক কল্যাণ রয়েছে। বিদায় দাম্পত্য জীবনে একে অন্যের প্রতি কোনো প্রকার অসন্তোষ দেখা দিলে আমরা মনে করবো এই আয়াতের কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ভেতরে অনেক ভালো লুকায়িত থাকতে পারে। অতএব আমরা যেন উৎসাহ প্রকাশ না হই এবং প্রকাশ না করি এবং আমরা যেন নিরাশ হয়ে না যাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি কোনো কারণে স্ত্রীরকে তুমি তালাক দাও তাহলে তাকে যা দিয়েছো উপরেও কোন সেগুলো আর ফেরত নিও না। এটা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তালাক হয়ে গেলে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে স্বর্ণ গয়না পর্যন্ত সবগুলো ফেরত নেওয়া হয়, এগুলো খুবই ছোটো লোকের কাজ এবং ছোটো মানসিকতা কোরআন আয়াতের নির্দেশের খেলাফ। এরপর 23 নম্বর আয়াতে সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সমস্ত নারীদের সঙ্গে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এবং যারা আমাদের কাছের, যাদের সঙ্গে আমাদের দেখা দেওয়া জায়েজ, তাদের বিস্তারিত তালিকা দিয়েছেন আল্লাহ তাআলা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা নিসার 23 নম্বর আয়াত। এটি আমরা দেখে নেব, জেনে নেব এবং এই পয়েন্টগুলো আমরা শিখে নেব, কারণ আমাদের জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ এটি।
এরপরে 5 নম্বর পারা শুরু হচ্ছে এবং 5 নম্বর পর আধা পারার ভিতরে যে সমস্ত বিষয়গুলো থাকে সংক্ষেপে কয়েকটা বিষয় আমরা বলবো। তার একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দাম্পত্য জীবনের কথা বলেছেন যে স্বামী স্ত্রী যদি বনিমনা না হয়, যেটা আজকাল প্রচুর পরিমাণে হচ্ছে, তাহলে তারা নিজেরা চেষ্টা করবে মনোমালিন্য দূর করার জন্য। সেটা যদি না পারে তাহলে আল্লাহ বলেছেন ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা। তারা উভয় পরিবারের অর্থাৎ স্বামী স্ত্রী উভয় পরিবার থেকে দুজন সালিস আসবে, অর্থাৎ দুজন ব্যক্তি আসবে বা দুজন না হয় আরও বেশি হতে পারে। তারা বসে তাদের মধ্যে মনোমালিন্য দূর করার চেষ্টা করবে, মধ্যস্থ করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা পক্ষ থেকে তাদের জন্য যদি কল্যাণের লেখা থাকে তাহলে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য দূর হবে। এটা দাম্পত্য জীবনগুলো টিকিয়ে রাখার জন্য কোরআনিক একটা পরামর্শ। আর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরক করো না। এর সঙ্গে সঙ্গে বলেছেন মা বাবার প্রতি সদ্ব্যবহার করবে, কখনো তাদেরকে কষ্ট দিবে না, অসদ্ব্যবহার করবে না, নিকটাত্মীয়দের প্রতি সদ্ব্যবহার করবে, প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করবে। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন। এরপর 43 নম্বর আয়াতে সূরা নিসার আল্লাহ তাআলা এতিমদের বিষয়ে আবারও গুরুত্ব আরোপ করেছেন তাদের উপরে সাবধান থাকার জন্য। 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত সবসময় রক্ষা করতে হবে, আমানতের মালিকের কাছে আমানত পৌঁছে দিতে হবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোনো বিষয়ে যদি ফয়সালা করি আমরা দুজন ব্যক্তি বা দুইটা পক্ষের মধ্যে, তাহলে অবশ্যই আমরা যেন ইনসাফের সাথে ফয়সালা করি, কারোর দিকে আমরা যেন না টানি, সে বিষয়ে আল্লাহ নির্দেশ করেছেন। এটা ফরজ আমাদের জন্য। এর পরবর্তী আয়াতে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আজকাল আমরা ইসলামের বিষয়ে মতপার্থক্য করি, আমাদের ভিতরে নানা রকম মতপার্থক্য তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা কথা শুনবে আল্লাহ এবং তার রাসূলের, আনুগত্য করবে তার এবং উলিল আমরের। ফাইন তানাযাআতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে মতপার্থক্য হয়, ইসলামের কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে বিবাদ হয়, বিতর্ক হয়, তাহলে তোমরা সেটাকে আল্লাহ এবং তার রাসূলের কাছে স্থাপন করবে, অর্থাৎ কোন হাদিসের আলোকে সেটাকে দেখবে কোনটা সঠিক। যেটা কোন হাদিস অ্যালাউ করে সেটাকে তোমরা গ্রহণ করবে, সেটা যার মতই হোক না কেন। 65 নম্বর আয়াতেও প্রায় একই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অর্থাৎ হে রাসূল, আপনার রবের শপথ, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের মধ্যকার বিষয় যেগুলো নিয়ে তারা বিতর্ক এবং গণ্ডগোল লিপ্ত, সেসব বিষয়ে আপনি যা ফয়সালা করেছেন সেটা মেনে না নেয়। তাহলে যে কোনো বিষয় আল্লাহ রাসূল বলেছেন এই কথাটি আমরা যদি জানতে পারি, তিনি করেছেন এটা যদি জানতে পারি, সঙ্গে সঙ্গে আমরা যদি ওটাকে গ্রহণ না করি এবং আমাদের মনে কোনো প্রকার সংকীর্ণতা থাকে এবং আমরা যদি গ্রহণ না করি, তাহলে আমরা কখনো মুমিন হতে পারবো না। বরং আমরা যখনই শুনবো আল্লাহ রাসূল বলেছেন বা করেছেন, সঙ্গে সঙ্গে আমরা এটাকে গ্রহণ করবো এবং মনে করে সংকীর্ণতা থাকবে না। এটা হলো মুমিনের দাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সামনে এইভাবে নিজেদেরকে অনুগত বানানোর তৌফিক দান করুন, তবেই আমরা খাঁটি মুসলিম হতে পারবো। প্রিয় দর্শক, এরপরে জিহাদ সম্পর্কে বিস্তারিত অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন এবং বলেছেন যে জিহাদকে তোমরা ঘৃণা করবে না, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত থাকবে। তোমরা যদি খুব উন্নত প্রাসাদ অট্টালিকায় থাকো, সেখানে তোমাদের মৃত্যু আসবে। মৃত্যু থেকে বাঁচার জন্য জিহাদ থেকে দূরে থেকে কোনো লাভ হবে না, সেখানেও তোমাদের মৃত্যু আসবে। একেবারে শেষের দিকে এসে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা রুদ্দুহা। যদি কেউ আপনাকে সালাম দেয় তাহলে তার চাইতে উত্তম বাক্য দিয়ে জবাব দিবেন, আর না হলে কমপক্ষে যতটুকু সালাম দিয়েছে ততটুকু সালামের জবাব আপনি দিবেন। অর্থাৎ কেউ যদি আসসালামু আলাইকুম বলে, আপনার জন্য ওয়াজিব হয়ে গেল, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এই আয়াতে ওয়া আলাইকুম আসসালাম বলা। অনেকেই সালামের জবাব দিলে সালামের জবাব দেন না বা মনে মনে দেন না। সালামের জবাব দেওয়া এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটা জরুরি। সালাম দেওয়া জরুরি না, কিন্তু কেউ সালাম দিলে সেটা জবাব দেওয়াটা জরুরি হয়ে যায়। আর জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি যদি আসসালামু আলাইকুম বলে, তাহলে আপনি কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম বলবেন, আর উত্তম হলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বলা। এই আয়াত থেকে এই শিক্ষাটা আমরা পাচ্ছি, যেটি আজকে তারাবির একেবারে শেষের দিকের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে তারাবি থেকে সকল নির্দেশ নিষেধ শিক্ষাগুলোকে আমাদের জীবনে সর্বোত্তমভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।